এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মার্বেল বানানো, তার আগেরটাতে লিপস্টিক বানানো, আর তারও আগেরটাতে দেখেছিলাম নুডলস তৈরি। আর এখন যেহেতু গরমের সময়, গরমে নরম শরীরে কামড়ে দেয়া রক্তখোর মশা মারার এক পরিচিত বিষ কয়েল বানানোর প্রক্রিয়া দেখব। বস, আপনারা খুবই ভালো। আমি যতটুকু চাইনি তার চেয়েও আপনারা আমাকে বেশি দিয়েছেন, তাই লাইক চাইব না, কেবল দোয়া ও আশীর্বাদ চেয়ে শুরু করব আজকের ভিডিও। কয়েল বানাতে ব্যবহার করা হয় 3টি উপাদান: ইউক্যালিপটাস, দ্বিতীয় উপাদান সাইট্রোনেটা, আর 3 নম্বরটা হলুদ, হ্যাঁ, যেটা আমরা তরকারিতে খাই। সবার প্রথমে তো এই উপাদানগুলো নারিকেলের খোলস, চূর্ণ করা গুঁড়া, গাছের গুঁড়ি ও টাপিওকা স্ট্রাচ, এটা সম্ভবত সাগু, ও জস পাউডার, এই 4 প্রকারের গুঁড়োর সাথে ওই 3টি ন্যাচারাল উপাদান মিক্সড করা হয়। তো এই উপাদানগুলো মিশাতে এদিকে কয়েলের কালারের সাথে কেমিক্যাল মিশিয়ে দেয়া হয়। এটা সেই কেমিক্যাল যে কেমিক্যাল মশার নার্ভাস সিস্টেমকে অকেজো করে, মশাকে প্যারালাইজড করে একেবারে অকেজো করে দেয়। কেমিক্যালের ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানি ব্যবহার করে মেডোফ্লোথারিন। এর থেকে যে ধোঁয়া তৈরি হয় তা মশার জন্য বিষ। এই বিষ মানুষ ও অন্যান্য বড় প্রাণীর জন্য ক্ষতিকর নয়। এবার এই কালার ও কেমিক্যাল ওই গুঁড়োগুলোতে ঢেলে দেয় আর মিক্সড হতে থাকে। এসব মিক্সড হওয়ার পরে একত্রে পেস্ট হয়। আরেকটা মেশিন এই পেস্ট একটা 4 মিলিমিটার মোটা পাতলা পট্টির মতো কনভেয়ারে করে পাঠিয়ে দেয় সামনের দিকে। এখানে এই পাঞ্চিং ডাইং মেশিন, যেটাতে কয়েলের শেপের ছাঁচ থাকে, সেই মেশিনে ফটাফট এসব পাতলা পট্টিগুলো থেকে গোল আকারে কয়েল কেটে ফেলে। একটা শীট থেকে এই মেশিন 7টা করে কয়েল কেটে দেয়। আর শীটটাতে বাকি যতটুকু থাকে তা এই বাম পাশের এক্সট্রুডার মেশিন পাঠিয়ে দেয় পুনরায় পট্টি বানাতে। তার মানে এখান থেকে একটু পেস্টও নষ্ট হয় না। ও হ্যাঁ, আমরা যে কয়েলের জোড়া দেখি সেই জোড়াও কিন্তু এই মেশিনে যে ছাঁচ রয়েছে তার কাটার বদৌলতেই হয়। মানে মেশিনই জোড়া করে কেটে দেয়। আর মাঝে মাঝে নিখুঁত কাটা হয় না দেখি খুলতে গিয়ে অনেক সময় কয়েল ভেঙে ফেলেন আপনি। এই দোষ আপনার খোলায় না, আসলে দোষটা মেশিনের কাটার। এখনো এটা খুবই নরম, আর তাই একজন প্রথমত এগুলো কালেক্ট করেন। আর কালেক্ট হয়ে এই নরম কয়েল চলে যায় সরাসরি হিট চেম্বারে। ঠিক 5.5 ঘন্টা এখানে থাকার পর কয়েলগুলোকে হিট চেম্বার বা ড্রাইং চেম্বার থেকে বের করা হয়। আর তখন কয়েল শুকিয়ে একদম শক্ত হয়ে যায়। এখন আরো একবার ভালো করে পর্যবেক্ষণ করার পর একজন কর্মী কয়েলগুলোকে অটোমেটেড প্যাকিং লাইনে পাঠিয়ে দেয়। আর মেশিন 5টি করে জোড়া লাগানো কয়েল একত্রে জমা করে সামনের দিকে যেতে থাকে। আরেকজন ওয়ার্কার একটি টিনের স্ট্যান্ড একটি পাইলের উপর দিয়ে দেয়। আর সামনের দিকে একটা মেশিন একটি পাইল পলিথিনে ভরে শক্ত করে জুড়ে দেয়। বাংলাদেশ ও ভারতে এই কাজটা মেবি হাতেই করে ফেলে ওয়ার্কাররা। তো এই পলিথিন দেওয়ার কারণ কয়েলগুলোর ঘ্রাণ ইউজ করার আগে দীর্ঘদিন ধরে রাখার জন্য। আর নেক্সট স্টেপে একটা রোবোটিক আর্ম কাগজের প্যাকেটগুলো মেশিনে এগিয়ে দেয়, আর এই মেশিন এগুলোকে প্যাক করে ফেলে। বাংলাদেশ বা ভারতে প্যাকেটিং এর সম্পূর্ণ প্রসেসটি সম্ভবত হাতে করা হয়। তো প্যাকেটের পর একটি মেশিন এগুলোকে একটি বক্সে ভরে দেয়, আর বক্সে ভরার পর সরাসরি এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেয়া হয়।
বস, বাংলাদেশ কিংবা ভারতে কয়েল বানানোর পদ্ধতি অনেকটা আলাদা হতে পারে, তবে বাংলাদেশে ওয়ার্কাররা নিজ হাতে কোনো প্রোটেকশন ছাড়াই কয়েল বানান। তা অত্যন্ত ঝুঁকিকর একটি পদ্ধতি। আর ফ্যাক্টরি মালিকদেরও কর্মীদের প্রতি দায়বদ্ধতা কম থাকায় দীর্ঘকাল এই ঝুঁকিতেই এমন বিষাক্ত বস্তুটি তৈরি হচ্ছে হাতে করেই। ন্যূনতম প্রোটেকশন যদি না থাকে তবে ওয়ার্কারদের বিষের প্রভাবে মারাত্মক শারীরিক ঝুঁকি হতে পারে। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তবে অন্ততপক্ষে কয়েল কারখানার কর্মীদের সম্মান করুন। দাবি এতটুকুই। আজ তবে যাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।